সারা জিন্দেগি রাতের বেলায় ঘুম ভাঙলে পেশাব করছস, পায়খানা করছস, অথবা মোবাইল টিপি করছস, কিন্তু একদিন আল্লাহর ভয়ে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ করছস, অন্ধকার ঘরের ভেতরে সেজদা দিয়া চোখের পানি দিয়া যায় নামাজ ভিজায় কাঁদছস। সারা দুনিয়ার মানুষের মাথাগুলো ছিল তখন বালিশের পরে, তোর মাথাটা ছিল আল্লাহর কদমের পরে। আল্লাহু আকবার করে বল। তোর মতো এমন বান্দাকে যখন জাহান্নামে দিতে চাইবি, তখন তোর ওই 2 রাকাত নামাজ উসিলা। ফেরেশতারা বলবে, আল্লাহ এই যে চিত্র, সব মানুষের মাথা বালিশে, ওর মাথা তোমার কদমে, কান্দার লাগছে, এরে কেমন করে জাহান্নামে দিবা আল্লাহ, তুমি তারে মাফ করে দাও। শানদার নিয়ামতের নাম, এই শানদার নিয়ামত সব মুসলমান পায় না, সব মুমিনের নসিবে এই নিয়ামত জুটে না। বিশ্ববিখ্যাত দাঈ কালিম সিদ্দিকী নিজের ঘটনা একটা শুনাইলেন, বললেন, তিনি বলেন যে আমার কাছে একটা কালা মানুষ এসে কালেমা পড়ে মুসলমান হইল। ওর গায়ের রং দেখলে বেলাল স্মরণ হয়, এই জন্য আমি তার নামও রাখলাম বেলাল। গায়ের রঙও বেলাল, নামও রাখছি বেলাল। নসিব কপাল ওর এমন যে কালেমা পড়ার পরে বেলালের ইমানি রঙও ওর ভেতরে ধরে গেল। ওর মা, ওর বাপ, ওর ভাই, ওর বন্ধুর দুশ্মন হয়ে গেল। এক পর্যায়ে ওরে গ্রেফতার করে নিয়ে হাত পা বাঁধা গাছে লটকা দিল, ধারালো ছুরির দ্বারা ওর গায়ের চামড়া গোশত গুলা কাটতে লাগলো। ওর বাপ ওর গায়ের গোশত কেটে কেটে কয়, আবার হিন্দু ধর্মে ফিরা আয়, তাছাড়া তোরে এভাবে কাটমু। হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ কত ভারী জানো। কালা বেলালটা বাবার হাতের ছুরির আঁচড় খেয়ে খেয়ে বলতে লাগলো, বাবা গো, ভাই ও চাচা, তোমরা এই বেলাল নামক কালা মুমিনের গায়ে গোশত সব কাইটা হাড্ডির থেকে আলাদা করতে পারবা, কিন্তু এই বেলালের কলিজার ভেতরে যে ঈমানের আগুন জ্বলছে, গোশত আলাদা করতে পারবা, কিন্তু আমার মাওলাকে দিল থেকে বাইর করতে পারবা না। শেষ বেলায় তার আপনজনরা তেল পেট্রোল হাজির করলো, তোর মতো সন্তান রাখবো না, তোরে জ্বালায় মেরে ফেলাবো। কালা বেলাল কয়, তোমাদের আগুনে জ্বইলা যদি ইমানটা লইলা কবরে যাইবার বাড়ি গেলে, তাহলে এটা তো দুনিয়ার আগুন, যা জ্বালাইছো তোমরা ইমানটা লইয়া কবরে গেলি, আল্লাহ নিজের হাতে যে আগুন জাহান্নামে জ্বালাইছে বেঈমানের লিগা, তোমাদের আগুনে জ্বলার বরকতে যদি জাহান্নামের আগুন থেকে আমি রেহাই পাই, তাই এর চেয়ে সফলতা আমি বেলালের জন্য আর নাই। জীবন দিব, ঈমান দিব না। আল্লাহু আকবার করে আওয়াজ করে বলেন আল্লাহ। ঈমান তো আমরা পেয়েছি, ওরাও পেয়েছে, কিন্তু ও হিন্দুস্তানের মুসলিম মুসলমানগুলা আমন পায় নাই। ফিলিস্তিনের ওই মুসলমানগুলা মুসলিম মায়ের ঔরসে জন্মাইছে, কিন্তু ইহুদির গুলির আঘাত ওদের খুলি উড়াইয়া দিতেছে। বার্মার নির্যাতিত মুসলমানরা ঈমান পাইছে, মুসলিম মা বাপ পাইছে, কিন্তু আমনের জিন্দেগি পায় নাই। রোহিঙ্গা শিবিরে বারবার গিয়েছি ত্রাণ বিতরণ করতে। এমন এক ছেলের সাথে দেখা হয়েছে, সে জড়ায় ধরে বলতেছিল, হযরত, আমি এমন একটা ইমানদার যে ইমান হেফাজত করতে হিজরত করছি,
যেই মায়ের পেট থেকে জন্মায় আমি আল্লাহ পাইছি, যে বাবার ওরসে জন্মায় আমি রব পাইছি। হযরত বার্মায় আমি দেখেছি আমার মা আমার বাবা এই বৌদ্ধ সন্ত্রাসীদের হাতে জ্বলন্ত ছাই হয়েছে, আগুনে পুইরা জ্বলা শহীদ হইছে, চোখে দেখছি। আমাকে জড়ায় ধরে বলেছে ওর চোখের পানিগুলো মুছতেছি, বলেছে হযরত সবচেয়ে বেদনার যে চিত্রটা আমি আমার চোখে দেখেছি, উগ্র বৌদ্ধগুলা আমার সুন্দরী রূপসী বোনটাকে বিবস্ত্র করে ধারালো অস্ত্রের দ্বারা আমার বোনের স্তন ওরা কেটে ফেলেছে, গণধর্ষণ করে টুকরা টুকরা করে আমার বোনরে ওরা শহীদ করেছে। আমার গায়ের ভেতরে যে রক্তের দাগ, যে কাটা কাটা দাগ আছে, যে ঘাগুলো এখনো শুকায় নাই, জান নিয়া জীবন নিয়া আরাকান ছেড়ে সাগর পার হয়ে তোমাদের বাংলায় পাহাড়ের চিপায় আমি আশ্রয় গ্রহণ করেছি। আমার নসিব। চোখের পানি মুছে দিয়ে বলেছি সবর কর, তোর মা শহীদ হয়েছে, সুমাইয়ার লগে জান্নাতে যাবি। সাহাবী সুমাইয়াও আমন পায় নাই, তোর বাপ শহীদ হয়েছে, খুবাইবে খাব্বাব আম্মারের লগে জান্নাতে যাবি, ওরাও মক্কার মাটিতে আমন পায় নাই। তুই সচক্ষে শাহাদাতের চিত্র দেখেছিস, সাহাবীদের সাথে ফেরদাউস জান্নাতে তোর জায়গা হবে, সবর কর। আমাদের নিয়ামত শুকর করি আমি ওই মহামালিকের, যে মহামালিক আমাকে জন্ম দিয়েছে শাহজালাল শাহ মাখদুমের বাংলায়, শাইখুল হাদিস আল আমিনীর বাংলায়, যে মহামালিক আমাকে জন্ম দিয়েছে আতহার আলী ফয়জুর রহমানের বাংলায়, আমাকে জন্ম দিয়েছে আহমদ শফির বাংলায়, যেখানে ঈমান নিয়ে ভয় নাই, ঈমানের খেলাফ কথা বললে তার জিভ টেনে ছিঁড়ে ফেলা যায়। স্বাধীন সার্বভৌম বাংলার মাটিতে তোমার জন্ম, যে মাটির 56,000 বর্গ মাইল চাষাবাদ করেছে ওলি বুজুর্গের কাফেলা, আজও এই মাটির বুক চিনলে তাজা তাজা লাশ বের হবে, যে লাশের কাফন এখনো পর্যন্ত মাটি খায় নাই। যে মাটির লক্ষ মসজিদে শেষ রাত্রিতে একসাথে ধ্বনিত হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। কোটি কোটি মাসুম মাসুম তলবে ইলমরা শেষ রাত্রিতে কুরআন বুকে নিয়ে দাঁড়ায় যায়। এই মাটির বুকে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব ইজতিমার মাঠ, যেখানে দাওয়াত ও তাবলীগের বিশ্বের সকল দায়রা একত্রিত হয়ে যায়। এই মাটি ঈমানের এত বড় এক ঘাঁটি, এই মাটিতে মুমিনের এমন জায়গা, এই মাটি মুমিনের জন্য এত প্রশস্ত, কেউ যদি এই মাটিতে মুমিন হয়ে দাঁড়ায় যায় সে অমর অমর হয়ে যায়। তবে কেউ যদি এই মাটির উপরে লাল সবুজের স্বাধীন বাংলায় কেউ যদি ঈমানের খেলাফ কথা কয়, ঈমানের বিরুদ্ধে জবান খুলা জবান দিয়া ঈমানের খেলাফ উচ্চারণ যদি কেউ করে, তো স্বাধীন বাংলার ঈমানি মাটি, ঈমানের ঘাটি তার আর থাকা নসিব হয় না। এই মাটি বমি কইরা ওকে দাদাদের দেশে পাঠায় দেয়, এই মাটি ওকে বরণ করে রাখে না। এ কারণে মাটির যত নাস্তিক আর মুরতাদ আছে
ওগুলো হিজরত করে পাড়ি জমায় দাদাগোর কাছে। এমনকি এই মাটি ইমানের এমন এক দুর্গ ঘাঁটি, এই মাটিতে যদি কোন নেতাও যদি ইমানের খেলাফ কথা কয়, ইসলামের উল্টা কথা যদি কোন নেতাও কয়, তাহলে এই মাটির মানুষ ফুলের মালার জায়গায় জুতার মালাটা পড়ায়। মুসলমানের নেতা না। যদি ক্ষমতার ছাতার নিচে দাঁড়িয়ে কেউ ইমানের খেলাফ কথা কয়ে বেড়ায়, তাহলে ও স্বাধীন বাংলায় বসবাস করলেও স্বাধীনতা ওর নসিবে জোটে না। তাকায় দেখো, ঘোষিত নাস্তিক মোরতাদ যেগুলো আছে ওগুলোর নাম লইতে চাই না। এই সোনারগাঁয়ের বাজার দিয়াও 20 গজ হাঁটার যোগ্যতা ওদের নাই। মুসলমান মুমিনেরা থুথু দিয়া বঙ্গোপসাগরে পাঠায় দেবে রসুল দিতে, যাবে না তোর জায়গা বাংলার মাটি না। আওয়াজ করে কথা বলা ঠিক না, ঠিক এটি হলো ইমানের এক উর্বর ঘাঁটি। দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, এ শান্তির ইমানের ঘাঁটিতেও আগুন লেগেছে। এই ইমানের ঘাঁটি, যে ঘাঁটি ইমানের উর্বর মাটি, সে মাটির মসজিদে হামলা শুরু হয়েছে, মসজিদ রক্তে লাল হয়েছে, মার্কাজ রক্তে লাল হয়েছে। বিশ্ব ইজতিমা 50 বছরের ঐতিহ্য মাথায় নিয়ে যে ইজতিমা দাঁড়িয়ে আছে, যেই ইজতিমায় এক ভাই আর এক ভাইয়ের পায়ের সাথে পা লেগে গেলে তার সাথে ইকরামুল মুসলিমিন আর ইহসানুল মুসলিমিনের শিক্ষা দিয়ে তাকে বরণ করে মুসলমান হিসেবে গঠন করে যে ইজতিমা বের করে দিত, সেই ইজতিমার মাটির উপরে এদেশের তালবে ইলম আলেম দায়ীদের রক্ত ঝরেছে, লাশ পড়েছে। আল্লাহ পাকের কাছে এই মুবারক জমিনগুলোতেও এত রক্ত ঝরল যে আমরা এতই অপ্রিয় হয়েছি যে আমাদের নিয়ামত আস্তে আস্তে কমতে শুরু করেছে। কখনো কি চিন্তা করে দেখেছো কেন আমাদের এই দুরবস্থা? কেন তোমাদের ইজতিমার মাঠে রক্ত ঝরল? যাও ঢাকা মেডিকেল কলেজে যাও, ডাক্তারদের সাথে কথা বলেছি ঢাকা মেডিকেল কলেজে, তারা বলেছে হুজরত হাজার হাজার রোগী আসছে, সব রোগীগুলার মাথা কাটা, মাথার ভেতরে বাড়ির আঘাত, ধারালো ছুরির আঘাত। শান্তির বাংলায় যে অশান্তির আগুন লেগেছে, আমি বলবো অবশ্যই কোন জায়গায় আপনার আমার ত্রুটি হয়েছে, যার কারণে আসমানের মালিক আল্লাহ যে নিরাপত্তার নিয়ামত দান করেছিলেন সেটা আস্তে আস্তে তুলে নিয়ে যেতেছে। যদি বাঁচতে চাও আবার সেই জায়গায় যাও যেখানে গেলে নিরাপত্তা মিলে। আল্লাহ প্রদত্ত ইমানের শুকর আদায়কারী হও, আল্লাহ প্রদত্ত আমলের শুকরিয়া আদায় করো। কেমনি শুকরিয়া আদায় করবা? শুকরিয়ার কোন কমি করেছো একটু বিচার করো। ইমানের শুকর কেমনে আদায় করার লাগে এটাও আল্লাহ পাক নিজেই বান্দাদেরকে শিখায়া দিচ্ছে। যদি শুকরিয়া আদায় ইমানের আবার করা যায়, আর যদি রব্বি করিমকে খুশি করা যায়, আবার শান্তি সাকিনাত নাজিল হবে। আর যদি শুকরিয়া আদায় বন্ধ করো, হাউকাউ করতে পারবা, তাকবীর দিতে পারবা, বারবার মরতে পারবা, কিন্তু শান্তি আনতে পারবা না। সঠিক কায়দায় ইমানের শুকর আদায় করতে হবে, ইমানের মূল্যায়ন করতে হবে। কিভাবে আমরা ইমানের মূল্যায়ন করব? আল্লাহ পাক নিজে তার কালামে মুমিনদের শিখায় দিয়েছে
গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক ইমানদারকে ইমানের শকর আদায়ের প্রশিক্ষণ দিয়েছেন, তরিকা দেখাইছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন, ও আমার পেয়ারা ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, তিন স্টাইলে তোমরা ইমানের শুকর আদায় করো, ইমানের মূল্যায়ন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি। এই তিন কায়দায় তোমরা যদি ইমানের শুকর আদায় করতে পারো, তাহলে আল্লাহ কয় লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন, কালামুল মুলুকি মুলুকুল কালাম। আল্লাহ বলে, এই তিন শুকর মুমিনরা আদায় করলে এই মুমিনকে দুনিয়ার মাটিতে সফলতা, কবরের মাটিতে জান্নাতের মেহমানদারি, আর হাসরের কঠিন ময়দানে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে ডান পাশে ডান হাতে আমলনামা দিয়া ফেরদাউস জান্নাতের সফলতা দেওয়ার জিম্মাদার হবে আসমানের মালিক স্বয়ং আল্লাহ। ওয়াদা কার? আওয়াজ করে বলুন ওয়াদা কার? আরো জোরে আওয়াজ করে বলুন ওয়াদা কার? আমাদের মালিকটা কে? কে? জোরে আওয়াজ করে বলেন। সবাই মিলে আওয়াজ করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাকেন, চিৎকার করে বলেন, ইয়া আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। চতুর্দিকে শয়তানের পছন্দের আওয়াজ বেশি। ঘরের কোনায় বাড়ি, কিন্তু শয়তানের আওয়াজ এত বেশি যে মসজিদের আজান শোনা যায় না। কেমনে শুনবে? আজান ঘরে চলে কিরণমালা। সমাজের মসজিদের আজান সমাজের মানুষের কানে যায় না। কমাস কন্যাপুর সম্মেলনে এই 8 দিন আল্লাহর নামের আওয়াজটা ভালো করে দিবি বেটা। এখান থেকে এমন একটা আওয়াজ তুলো যাতে করে এলাকার সব বাতিল দূর হয়। আল্লাহর নামের আওয়াজ জোরে করে বললে আল্লাহ খুশি হয়। যত দূর আওয়াজ যায় তত দূর শয়তান পালায়। চিৎকার করে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমাদের মালিককে জোরে আওয়াজ করে বলুন, মালিককে ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে বলুন, ইয়া আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে করে বলুন আল্লাহু আকবার। বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই যে মালিককে ডাকলেন, আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের বক্তব্যগুলা কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? তিনি বলতেছেন, ও আমার পেয়ারা ইমানদারেরা, কি করবি, কি করবি, কোন কাম করলে সফলতা পাবি আমার কাছ থেকে শুনে রাখ। 3 কাম করবি। 1 নাম্বার, ইত্তাকুল্লাহ। ইমানদার হইয়া তাকওয়া বিহীন 1 কদম চলবি না। তোরা আমি আল্লাহকে ভয় কর। তর্জমা হলো ভয় করো, বিশ্লেষণ হলো গুনাহ ছাড়ো। ইত্তাকুল্লাহ মানে গুনাহ ছাড়ো। ইমানদার হয়ে নামাজ কাজা করো না, ইমানদার হয়ে রমজান মাসে খায়ও না, ইমানদার হয়ে হজ যাকাত ছাড়ো না, ইমানদার হয়ে জেনেবা বিচার করো না, ইমানদার হয়ে ইয়াবা গ্রহণ করো না, ইমানদার হয়ে হারাম খায়ও না, ইমানদার হয়ে সুদ খায়ও না, ঘুষ খায়ও না, ইমানদার হয়ে বেপরদা চলিও না,
ইমানদার হয়ে তুমি জুলুম করিও না, ইমানদার হয়ে গীবত করো না, মিথ্যা কথা বলিও না, ইমানদার হয়ে চগুলখুরি করো না, ইমানদার হয়ে তুমি পাপাচারের পথে হাঁটো না, লোভ করো না, মানুষের উপরে জুলুম করে জবরদখল করো না, ইমানদার হইয়া বেঈমানের কাম তুমি করো না, ইমানদার হয়ে তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয়ে ছেড়ে ইমানদার হয়ে তুমি গুনাহ করো, তাহলে নবী বলে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। তুমি যদি গুনাহ করো, গুনার হালতে জন্মসূত্রে তুমি যে ঈমানটা পাইছো, তোমার ঈমান তোমার সাথে থাকবে না, তোমার ঈমান তোমার থেকে সাথে সাথে দূরে চলে যাবে। রাসূল বলে বান্দা যখন গুনাহ করে ঈমান বান্দার সাথে থাকে না। সাহাবীরা বলে সরওয়ারে দু আলম ঈমান তখন কই যায়? আল্লাহর নবী বলে ঈমানদার যখন গুনাহ করে তার ঈমান বের হয়ে তার মাথার উপরে মেঘমালার মতো উঠতে থাকে, তার দেহের ভেতরে ঈমান আর থাকে না। এ কারণে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ বলে গুনাহে কবিরার হালতে যদি কারোর মরণ হয়, তাহলে ঈমান দূরে রয়, ঈমানের সাথে মৃত্যু নসিব হয় না, ঈমানের সাথে মরণ নসিব হয় না, ঈমানের সাথে মরণ নসিব হয় না। যদি কেউ গুনাহ করে তাহলে ঈমানের সাথে তার মৃত্যু নসিব হয় না, গুনার হালতে যদি মরণ হয়। কারণ গুনাহ যখন করে ঈমানদারের ঈমান বান্দার সাথে থাকে না, গুনার হালতে ঈমানটা বের হয়ে মাথার উপরে চলে যায়। তাহলে এবার বুঝে থাকলে বলেন, বেনামাজি হালতে কেউ যদি মারা যায়, ঈমান ছাড়া মরার সম্ভাবনা কম না বেশি? রমজান মাসে দিনে খায়া যদি কেউ মারা যায়, ঈমান ছাড়া মরার সম্ভাবনা কম না বেশি? ফরজ হজ আদায় না করে কেউ যদি মরে, রাসূল কয় ইহুদি হয়ে মর, নাসারা হয়ে মরা আমার কিছু আসে যায় না। কেউ যদি জিনা ব্যভিচারের হালতে মারা যায়, তাহলে কালেমা নসিব হওয়াটা স্বাভাবিক নাকি না হওয়াটা স্বাভাবিক বলেন তো? মদ খায়া কেউ যদি মরে যায়, মরার সময় ঈমান নসিব কালেমা নসিব হওয়াটা স্বাভাবিক নাকি না হওয়াটা স্বাভাবিক? না হওয়াটা স্বাভাবিক। কেউ যদি সফল অবস্থায় দুনিয়ার জীবন শেষ করে কবরের যাত্রী হইবার চাও, তাহলে তোমার রব তোমারে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা তুমি তোমার রবকে ডরো, আল্লাহকে ডরো। তার মানে হলো ঈমানদার হয়ে কোনো গুনাহ করবা না। তাইলে তোমরা যারা ঈমানদার ইবাদত করো না কিন্তু গুনাহ ছাড়ো না, আজকের এই মহতী সম্মেলনে হাজির হইছো, তো ওয়াদা করো আর জীবনে গুনাহ করবানি। আওয়াজ করে বলো আর জীবনে করবা গুনাহ। তাহলে ওয়াদা করো, হাত তুলে কও ইয়া আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর রমজানের রোজা ছাড়বো না, হজ যাকাত ফরজ হইলে আদায় করবো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। মিথ্যা বলবো না, জোরে কও ইনশাআল্লাহ। গীবত করবো না, জোরে বলো ইনশাআল্লাহ। আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, জুলুম করবো না ইনশাআল্লাহ। হাত নামাও। যে ওয়াদাটা করছো কত দাম জানো? তোমার গুনাহ আমি জানি না, তোমার গুনাহ খান সাহেব জানে না, খান সাহেবের গুনাহ আমি জানি না, আমার গুনাহ খান সাহেব জানে না। কিন্তু তুমি যদি আজকে তোমার এই ওয়াদাটা তোমার দিল থেকে করে থাকো, হৃদয়ের গভীর থেকে যদি রবের ভয় ওয়াদাটা তোমার হয়, তাইলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক ঈমানদারদের তিন কাম করতে কইছে। এক নাম্বার কাম গুনাহ ছাড়ো। যদি কেউ গুনাহ করে তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, গুনাহ মাফ করার ওসিলা ধরো।
তার মানে তুমি 60 বছর গুনাহ করেছো, 40 বছর গুনাহ করেছো। আজকে নয়াপুর সম্মেলনে তওবার সুযোগ পাইছো, হাজার মানুষের ভিড়ে চোখের পানি ফেলে দিয়ে একটু তওবা করো। তোমার রবের তুমি দিল থেকে ডেকে বলো, মালিক ভুল করছি, মাপ চাই, আপনি তওবার ওসিলায় আমারে মাফ করে দেন। যদি তুমি এমন ওসিলাকে শক্ত করে দরবার করো, তাইলেও সফল হয়ে যাবা। তোমার 1 সেকেন্ডের একটা তওবা তোমার 60 বছরের জীবনের গুনাহ মুছে দিবে, 40 বছরের গুনাহ কি মুছে ফেলবে। তাফসীরের কিতাবে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা সালাতুল ইস্তিসকার ডাক দিবেন, ইস্তিসকার নামাজ পড়ছেন, কিন্তু বৃষ্টি হয় না। 2 দিন পড়লেন, বৃষ্টি হয় না। 3 দিন নিয়ম মাফিক ইস্তিসকা আদায় করলেন, তারপরে আসমান থেকে বৃষ্টি আসে না। পয়গম্বর মুসা তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কয় এমন পয়গম্বর। মুসা বলে, আল্লাহ ওরে মালিক ও রব্বে করিম, 3 দিন ইস্তিসকার নামাজের ইমামতি পয়গম্বর হয়ে আমি মুসা করলাম, সকলের নিয়ে চোখের পানি ফেলে তওবা করে দোয়া করলাম, এরপরেও বৃষ্টি বর্ষণ হতেছে না। ও মালিক, আপনি কি আমাদের উপরে নারাজ হয়ে গেছেন? বৃষ্টি দিবেন না, কেন দেন না বৃষ্টি? আসমান থেকে মালিকে কয়, মুসা তোর জামাতের ভেতরে এমন একটা নাফরমান আছে, যেই নাফরমানটা সুদীর্ঘ 40 বছরের ভেতরে কোনো নেক কাম করে নাই, আমি আল্লাহকে ডাকে না, ইবাদত বন্দেগীও করে না, ওই জালেমটার কারণে রাগ হইয়া বৃষ্টি দিতেছি না। তবে মুসা, তোমার আর আমার গোলামদের রুনা জারি মঞ্জুর, তবে তুমি উঁচা জায়গায় দাঁড়ায় এলান করো, এই মজমার ভেতরে 40 বছরের যে নাফরমানটা আছো, যে নাফরমান 40 বছরের ভিতরে একটা নেক কাজ করতে পারো নাই, আল্লাহর নির্দেশ, এখন তুমি এই ময়দান ছেড়ে বের হয়ে যাও, মিশরের এরিয়ার বাইরে চলে যাও। তুমি মিশরের বাইরে চলে গেলে আসমানের মালিক আবার বৃষ্টি দান করবে, আমাদের বেরিয়ে যাও। যদি বের না হও, তাহলে জিব্রাইলের মাধ্যমে শনাক্ত করা হবে। ঘোষণাটা দিতে দেরি, বৃষ্টি আইতে দেরি না। একদিক দিয়ে মুসার ঘোষণা চলতেছে, আর একদিক দিয়ে আসমানের বারিশ ঝরঝর করে ঝরতেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বারিশ বর্ষণ হওয়া শুরু হয়েছে। মুসা বৃষ্টিতে সিক্ত হয়ে গেছে, মিশরবাসী বৃষ্টি পেয়ে গেছে। পয়গম্বর মুসা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ একটু আগে বললাম না ফরমান বের না হইলে বৃষ্টি হবে না, আবার ঝরঝর করে বৃষ্টি দিয়া মিশর ভিজায়া উর্বর করে দিলারে মালিক। ওই ময়দান থেকে তো কাউকে পালায়াও যেতে দেখলাম না, বেরোয়েও যেতে দেখলাম না, তবে আমার দিয়া ঘোষণাটা পালাই না, কিন্তু আবার বাইরে না করে বৃষ্টিও দিলা। কি ঘোষণার কি দাম? আল্লাহ বলে, মুসা যেই বান্দাটার লেগা বৃষ্টি বন্ধ করছিলাম, ওই বান্দাটার কারণে আবার বৃষ্টি দিয়ে দিছি। তুমি যখন বেরোয় যেতে বলেছো, তখন ও মাথাটা নিচের দিকে দিয়ে আমি গফফার নাম বরাবর দাঁড়ায় গেছি। দাঁড়ায় কয়, আল্লাহ হাজার মানুষের ভিড় থেকে যদি প্রকাশ্যে এখন আমাকে ঘাট ধরে বের করে দাও, আমি কই যাবো মাওলা, কার কাছে যায় দাঁড়াবো? আমার তো দাঁড়াবার আর কোনো জায়গা নাই। তবে জানি তুমি সত্তারুল উয়ুব, আমার 40 বছরের গুনাহকেও তুমি গোপন করে রেখেছো। তবে মালিক, আমি আজকে তোমার কাছে তওবা করতেছি, মেহেরবানি করে ময়দান থেকে আমাকে ঘাট ধরে বাইর করে দিও না আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে মাফ চাই। মুসা রে, আমার একটা হারানো গোলাম আমার দরজায় দাঁড়ায় চোখের পানি ফেলে যদি আমার ডাকি, আমি যদি ও আমার গোলামটাকে বাইর করে দিই, গফফার নামের ইজ্জত থাকে না রে মুসা।
এই কারণে আমি আমার বান্দার তওবা কবুল করে নিয়েছি, ওর 40 বছরের গুনাহকে আমি মাফ করে দিছি। পয়গম্বর বলে, আল্লাহ কোন সে তোমার এই গুনাহ একটা দাগ দিয়া 40 বছরের গুনাহ মাফ করে নিল? আমি মুসা তার লগে একটু দেখা করবার চাই, আমার একটু তার লগে একটু মুলাকাত করায় দাও। আল্লাহ বলে, মুসারে আমার যে বান্দাটার তওবার কারণে তার গুনাহ আমি মুছে দিছি, তারে যদি তোর সামনে দাঁড় করাই সে লজ্জা পাবে না। মুসা রে, যারে ক্ষমা করছি তারে তোর সামনে তো লজ্জা দিব না, দিবই না। ময়দানে মাহশারে যেদিন মিজান কায়েম হবে, কোন ফেরেশতারেও ওর গুনাহ আমি দেখতে দিব না, কারণ তওবাকারী বান্দা, ওর তওবার ওসিলায় ওর জীবনের গুনাহ আমি মাফ করে দিয়েছি। হাজার হাজার জনতার ভিড়ে তোমরা নওজোয়ান এখানে যারা আছো, 30 বছর নামাজ পড়ো না, জেনা করেছো, ব্যভিচার করেছো, মদ পান করেছো, ইয়াবা গ্রহণ করেছো, এখন চোখের পানি ফেলে কান্দো, আল্লাহর কাছে তওবা করো, এখন তওবা করো। যদি তুমি তওবাটা করতে পারো তাহলে এটাও তোমার নাজাতের রাস্তা, সফলতা তোমাকে আল্লাহ পাক দান করবে। আল্লাহ বলে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দারে তুই ক্ষমা পাওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য উসিলা ধর। তোর জিন্দেগীর ছোট ছোট আমলের উসিলায় তোর জীবনের গুনাহ মাফ হবে। মাহফিলে আসছো, এর উসিলায় পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। মৌলবীর চেহারা দেখছো, এর উসিলায় সগীরা গুনাহ ঝরে পড়ে যাবে। তোমার জিন্দেগীর ছোট ছোট আমলের বদলে আসমানের মালিক আল্লাহ তোমাকে সফলতার জীবন দান করবে। উসিলা মানে বেটা ফরজ নামাজ না, ফরজ নামাজ হিফাজত করা তো তাকওয়া আল্লাহ, যে ফরজ পড়ে না ও তো তাকওয়া নাই। ও উসিলা মানে হলো তোর ওই সকল আমল, যে আমলগুলো তুই নাজাতের জন্য আদায় করেছিস, ছোট ছোট আমল। ফজরের পরে 7 বার বলেছিস আল্লাহুম্মা আজিরনি মিনান নার, দিনের বেলায় মরছস, দুয়ার উসিলায় কবরের আযাব মাফ। মাগরিবের পরে বলেছিস আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রাত্রে মরছস, কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ, আজকে পুরো কও সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য উসিলা ধরো। তোমার জিন্দেগীর ছোট ছোট আমল উসিলা বানায় তুমি আল্লাহর জান্নাতের পথ ধরো। আজ থেকে ছোট ছোট আমল করবি তো, ওয়াদা কর, ওয়াদা কর, করবি তো, আওয়াদিন করবি, চাষ করবি ইনশাআল্লাহ, তাহাজ্জুদ করবি ইনশাআল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাহে মুজাহাদা করো। আল্লাহর পাওয়ার জন্য 40 দিনের জন্য বাইরে পড়ো, এটা মুজাহাদা। চিল্লার কথা আয়াতে নাই, হাদিসে নাই, কিন্তু বুজুর্গদের মুজাহাদা আছে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি জাতিকে 40 দিনের জন্য ঘর থেকে বের করে একে সেমি মৌলবী বানায় ঘরে ঢুকেছে। এই 40 দিন মসজিদে থাইকা ঈমান শিখাইছে, এই 40 দিন ঘর থেকে আলোক থাইকা আমল শিখাইছে, এই 40 দিনে হারাম শিখে, হারাম থেকে বাঁচার প্রশিক্ষণ লয়ে আইছে, এই 40 দিনে ইকরামুল মুসলিমিন শিখাইছে, নিজে না খায়া আরেকজনকে খাওয়ান শিখাইছে। এক প্লেটের ভেতরে বইসা নিজের শুকনা লুকমা লইয়া গোস্ত ভরা লুকমাটা বাইরে খাওয়ায় দেওয়া শিখাইছে। এই 40 দিনে নিজে কাম করে পাকায় পাকায় বাবুর সিগিরি করা শিখাইছে, আল্লাহ শুকর আদায় করা শিখাইছে, মুজাহাদা করছে। মুজাহাদা এলাকার সর্দার, এলাকায় সর্দারি করে, তবলিগে যে হইছে বাবুরসি, তবলিগ
তবলিগে যা হইছে খাতিনদার, মুজাহাদা মুজাহাদা আলেম, তবলিগে যা হইছে মানুষের খাদেম, মুজাহাদা সাল লাগাইছে সাল। বুখারি পড়াইতে পারতো, তার না পড়ায়া 6 উসুল পড়াইবার লেগে মসজিদে যায় বসছে। কি মনে করছো কত বড় ত্যাগ, কুরবানি, মুজাহাদা। নিজের সব কাজ বাদ দিয়া, ঘর সংসার বাদ দিয়া 1 বছরের জন্য বাইরে হয়ে গেছে। মুজাহাদা মুজাহাদা। 12 তাসবিহ জিকিরের কথা হাদিস শরীফে নাই, কোন সহিহ হাদিসে 12 তাসবিহ জিকির নাই, কোরআন শরীফের কোন আয়াতের ভিতরে 12 তাসবিহ জিকির নাই। কিন্তু শেষ রাত্রিতে উইঠা তসবিহটা হাতে লইয়া যে কলবের ভিতরে জরব মারছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুজাহাদা। রাতের বেলায় না ঘুমায়া আল্লাহর স্মরণে আল্লাহর জিকির করেছে, মুজাহাদা। আর ওই মৌলভী সাহেব 600 টাকা বেতনে চাকরি করে সারা জিন্দগি মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে কাটাইছে, মুজাহাদা। নিজের চোখে দেখছি রাত্রি বেলায় ঘুম ভেঙেছে, গোসলখানায় যায় দেখি উস্তাদ আমার জামা ধুইতেছে। যা বলছি, উস্তাদ জি জামাটা দেন আমি ধুয়ে দিই। উস্তাদ ধৌত করার জন্য আমাকে দিলেও ধোয়া কমপ্লিট হয়ে গেছে, পরে জামাটা হাত থেকে নিয়ে গেছে। দেন আমি চিপড় দিয়ে ছড়াইয়া দিই। না বাবা, আমার মাত্র 2টা জামা, তার একটা জামা একজন চিপড় দিতে যায় ছিঁড়ে ফেলেছে। এই একটা জামাই আমার আছে, 8 মাস হয় মাদ্রাসার বেতন পাই না, বাড়িতে বিবির গায়ে সুন্দর কাপড় কিনে দিতে পারি না। এই একটা জামা আমার আছে, এই জামাটা রাতের অন্ধকারে তোরা তালবে ইলমরা যখন ঘুমাস তখন আমি নিজের হাতে করে ধুই, দিনের বেলায় এটা কইরা তোদের সাথে হাসি মুখে কথা কই। পকেটে টাকা নাই, গায়ে কাপড় নাই, সারা বছর ছাত্রদেরকে ইলম শিখায় মুজাহাদা করলো। ইলম শিখায় যে আলেম বানায় ছেড়ে দিল, কত বড় মেহনত করছে। আও ইলমিন ইউনতাফাউ বিহ, নিজের সিনার ইলম ট্রান্সফার করে আরেক মৌলবীর সিনায় দিয়ে দিছে। সারা জনম জনম কবরে শুয়ে থাকবে আর আজর সব মুজাহাদার পাইতে থাকবে। যতগুলো আলেম বানায় গেছে সব তার নাজাতের উসিলা হবে। জিন্দেগিটা বানাইছে মুজাহাদা। বেয়াদবের গোষ্ঠী সারা জিন্দেগি হারামখোরির মতো চইলা, কয়দিন পাগড়ি মাথায় দিয়া মৌলবীরে বলো চিল্লা লাগাইতে হবে, সাল লাগাইতে হবে। 12 বছর 15 বছর মাদ্রাসায় পড়েছে, 30 বছর চাকরি করেছি, জীবনে 3 বেলা ভালো করে খাবার খায় নাই, জীবনে 3 বেলা ভালো খানা তাদের নসিবে জোটে নাই। রাত জেগে জেগে কলম ধরে রাখছে আর কাগজ কলম নিয়ে রাত কাটাইছে। এর লেগে মাসালার কিতাব পাইছো। তারা যদি কলম না ধরতো ফাজাইলের আমল খুঁজা পাইতা না, তারা যদি কলম না ধরতো বুখারী তালাশ করে পাইতা না, ফাতহুল বারি তালাশ করে পেতে না, ইমদাদুল ফতোয়া তালাশ করে পেতে না, ফতোয়ায়ে শামি তালাশ করে পেতে না, মুসলিম তালাশ করে পেতে না, মুসলিম হল করার জন্য সারা তালাশ করে পেতে না, আবু দাউদের মুশকিলাত হল করার কিতাব খুঁজে পাইতে না, মুখতাসারুল মাআনি বুঝার কিতাব পাইতে না, দুরুসুল বালাগাত পড়ানোর কিতাব পাইতে না, উসুলুশ শাশি নুরুল আনোয়ার বুইজা পড়াইবার মতো কিতাব খুঁজে পাইতে না। এই যে আমাদের বুজুর্গরা যারা ঘর বাড়ি ছেড়ে দিয়া সারা জিন্দেগি ইলমের মুজাহাদা করেছে, এটাও এক প্রকারের মুজাহাদা। ওয়াজাহিদু ফি সাবিলি, এটা আল্লাহর রাহে মুজাহাদা। তুমি তো মিয়া জন্মগ্রহণ করছো, কম্পিউটারের যুগে তোমার জন্ম হয়েছে, যে যুগে কলম ব্যবহার করা লাগে না, মেশিনের সামনে কথা হইলে স্ক্রিনের ভেতরে কথা উঠা পড়ে। কিন্তু আমাদের পূর্বপুরুষরা সারা জিন্দগি 24 ঘন্টায় 1.5 ঘন্টা ঘুমের সুযোগ পায় নাই। দুয়াতের ভিতরে কলম চুবায়া উঠায় উঠায় এক এক শব্দ শব্দ করে লিখেছে।
hayran pereshan হয়েছি যেদিন ইবনুল হাজার আসকালানির জীবনে পড়েছি তিনি ফাতহুল বারি কেমন করে লিখেছেন একটা একটা করে শব্দ দুয়াতের কালি দিয়ে কলম ভিজায় ভিজায় লিখছি বেচারা এই হাদিসের কিতাবের শরহ লিখতে গিয়ে নিজে শান্তি মতো বৈশা জিকির করতে পারে না একটু জিকরুল্লাহ করতে পারে না শেষ বেলায় ছাত্ররা যখন বাঁশের কলমগুলো ঠিক করত যখন ওনার হাতে কলম থাকতো না বাঁশের কলম ঠিক করার জন্য ছাত্ররা যখন কলম নিয়ে যেত ওই সময় তিনি কিবলামুখী বৈশা এই টাইমটা আল্লাহর নামের জিকির করত কিমাতুজ জামানি ইনদাল উলামা উলামাদের কাছে সময়ের কত কদর এইভাবে করে মুজাহাদা করে করে দ্বীনকে তারা হিফাজত করেছে এই কারণে মাদ্রাসা হয়েছে এই কারণে কিতাব হয়েছে যদি ওই মুজাহাদা গুলো ওনারা না করত হালাল জাদা হয়ে জন্মাইতে পারত না হালাল জাদা হয়ে জন্মাইতে পারত এই সকল মুজাহাদার পাশাপাশি আরেকটা মুজাহাদা আছে যেটা জিহাদ ফি সাবিলিল্লাহর মুজাহাদা অর্থাৎ মুসলমানের মাটিতে মুসলমানের দ্বীন ও ঈমানের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তাহলে তার সামনে দুর্বার হয়ে দাঁড়িয়ে যাওয়া দুর্বার হয়ে দাঁড়িয়ে যাওয়া মুসলমানের মাটিতে ঈমানের ঘাটিতে যদি কেউ ঈমানের পতাকা ধরে টান দেয় তাহলে ওর সামনে বীর মুজাহিদ সালাহুদ্দিন আইয়ুবী খালিদ বিন ওয়ালিদ আর হযরত আলীর হুঙ্কার নিয়ে দাঁড়িয়ে যাওয়া প্রয়োজনে গায়ের তাজা রক্ত বিতরণ করে দিয়ে আল্লাহর দ্বীন আল্লাহর মাটিতে কায়েম করা এটা মুহতারাম হাজরিন সিল্লার জামাত বের করা জাতিকে ঈমান শিখানো মুজাহাদার এই আমলগুলা আর আলেম উলামা ছাত্র তুলাবাকে মেরে মেরে হসপিটালে শোয়া রাখা এই চক্রান্তে যে ইহুদির দালালরা মুসলমানের মাটিতে নেমেছে এই চক্রান্ত বরদাস্ত করা হবে না বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ আমির হিফাজত আল্লামা আহমদ শফি জুলানের জন্য আর আলেমদের রক্ত নিয়ে যে সাদিয়ারা খেলা খেলেছে ওদের উপযুক্ত বিচার মুসলমানের মাটিতে আদায় করার জন্য যদি আহমদ শফি আবার নতুন কোন সাপলার ডাক দেয় তোমরা ঘর ছেড়ে বেরিয়ে যেতে রাজি থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে আওয়াজ করে চিৎকার করে বলুন আমিন আর জোরে আওয়াজ করে বলুন আমিন সূরা মায়েদার একটি আয়াত সামনে করে হাজার অযোগ্যতা সহকারে আপনাদের সামনে মুরব্বীদের জবানের কিছু কথা নকল করে সামান্য সময় কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরে কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দেওয়ার প্রয়াস চালালাম যা কিছু বলেছি আল্লাহ পাক এর থেকে সহি বুঝ সকলকে গ্রহণ করার তৌফিক দান করুন এটি কামনা আল্লাহর কাছে বাসনা আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনাকে আপনাদের কাছে আমলের জন্য তোহফা হিসেবে দিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি তবে মাহফিল এখানেই শেষ নয় মাহফিল চলবে আপনারা তো দেখতেই পাইতেছেন মাশাআল্লাহ এমন মানুষ হাজির আছে যিনি ইনশাআল্লাহ আপনাদেরকে তৃপ্ত করে বয়ান শোনাবে ইনশাআল্লাহ বয়ান জগতে মাশাআল্লাহ ওয়াজের জগতে শোহরত অনেক যেখানে যায় হাজার হাজার মানুষ হয়
এমন একটা চেনা মুখ আপনাদের সামনে হাজির আছে। সুতরাং আপনারা খুব নিরিবিলি বসে ধীরস্থির ভাবে আখেরি মুনাজাত করে এখান থেকে বিদায় নিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে মৌলানার কাছে রেখে আর মৌলানাকে আপনাদের কাছে আমানত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আমরা গুরুত্বপূর্ণ সার গল্প কোরআন হাদিসের আলোচনা শুনতেছিলাম। ওলামায়ে দেওবন্দের অন্যতম মুখপাত্র বাংলার প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা আসাদ সাইফ দাইমি দাওয়াত বারাকাতুল্লাহ আলাইহি সম্মানিত তৌহিদি 42তম জিন্দেগি